হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি বেশ ভালো আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। সকালবেলা ঘুম থেকে উঠেই চলে এসেছি রান্নাঘরে রান্নাবান্না করতে। এইটাই তো আমার আগের কাজ, রান্না বসিয়ে দিয়ে তারপরে আমি সমস্ত কাজ করি। তো এখন এদিকে দেখো মাছ ভাজতে বসিয়েছি, আর একদিকে কিন্তু আমি ভাত বসিয়ে দিয়েছি। আর মাছ আজকে একটু দই কাতলা করব, তার জন্য মাছগুলো আগে ভেজে নিচ্ছি তাড়াতাড়ি করে একটু হলুদ নুন মাখিয়ে। আর এর মধ্যে দেখো রিহু কিন্তু ঘুম থেকে উঠে গেছিলো, কিছুক্ষণ ওর বাবার কাছে ছিল, কিন্তু ঘুম থেকে উঠলেই তো বাচ্চাদের মা আগে চাই, তাই না? তাই কিছুক্ষণ মাছগুলো একটু লো ফ্লেমে দিয়ে রিহুকে একটু আদর করছিলাম। আর আমাদের এখানে না বাদর এসেছিলো, তো সেই বাদরগুলোকেই দেখাচ্ছিলাম রিহুকে। রিহু ওই সামনে চলে আসলে বাদর খুব ভয় পায়, কিন্তু দূর থেকে বাদর দেখতে ও চুপ করে দেখে। ওই যে বাদরগুলো দেখো ছাদ থেকে নামছে, আর এদিকে দেখো আমার মাছ ভাজাগুলো আমি উল্টিয়ে দিচ্ছি। আর এই বাঁদরগুলো আসলে না আমার পুরো যে এত সত্যানাশ করে দিয়ে চলে যায় টবগুলোর, যে কি বলবো। একদম প্রথমে যেন একটা তুলসী গাছ লাগিয়েছিলাম, সেই তুলসী গাছটাকে আমার উপরে দিয়ে চলে গেছে, সেটাকে আবার লাগিয়েছি, তো সেটা সারভাইভ করে গেছে। তারপর আবার একটা বেলি ফুল গাছ লাগিয়েছি, তো সেটাকেও উপরে দিয়ে চলে গেছে। আবার লাগিয়েছি, তো আবার উপরে, যতবারে আমি ফুল গাছগুলো লাগাচ্ছি ততবার উপরে দিয়ে চলে যাচ্ছে। আচ্ছা, মুশকিল হয়েছে, তাই না? এই জন্য আমি ভেবেছি যে এবার আমি আর গার্ডেনিংই করবো না, যেই তুলসী গাছটা শুধু রয়েছে তুলসী গাছটাই থাকবে, আর কিচ্ছু লাগাবো না। একটা অ্যালোভেরা গাছ আছে, সেটাকে কিছু করে না ওরা। আর এই বাদরগুলো আসলে না খুব যেদিন আসে সেদিন আমার পুরো একদম ঘরের বাইরেটা নোংরা করে রেখে যায় ওরা, ওই মাটি ফাটি দিয়ে। তো যাই হোক, কিছু করার নেই, এখন পরিষ্কার তো আমাকে করতেই হবে। তো এদিকে কিন্তু আমার মাছ ভাজা হয়ে গেছে, তো দই কাতলা করব আজকে মাছগুলোকে ভালো পিস হলে না সবসময় ওই জিরে বাটা দিয়ে ঝোল খেতে একদম ভালো লাগে না। তাই মাঝে মাঝে একটুখানি আমি কাতলা কালিয়া বা দই কাতলা করেই নিই, আর এটা খুব ইজিও হয়। আমি আজকে শুধু মাছ ভাতই করবো, কারণ কালকে না ডাল আর একটা তরকারি বেঁচে গেছে। আমি যখন মাছ রান্না করি তখন না দুদিনের মাছ একদিনেই রান্না করে নিই, তাহলে না একটা ছোটো বাচ্চা আছে জানোই সবাই, তো এত কাজকর্ম করে আবার এত 14 পদের রান্না করে আমার পক্ষে আমার নিজের জন্য টাইম বের করাও একটু সম্ভব হয়ে ওঠে না। তার জন্য আমি যখনই রান্না করি দুদিনের রান্না একবারে করে নিই, কারণ দুজন তো মানুষ থাকি, তার মধ্যে এই 4 পিস মাছ রান্না করতে ডেলি খুব বিরক্ত লাগে। তাই একবারে 8 পিস মতন মাছ রান্না করে নিই, দুদিন আমাদের ইজিলি হয়ে যায়। তো দেখো এখানে কিন্তু আমি মাছগুলো আগে ভেজে নিয়েছি, তারপর একটু গোটা গরম মশলা ফোড়ন দিয়ে সর্ষে তেলের মধ্যে, তার মধ্যে একটু পেঁয়াজ বাটা, একটু আদা রসুন বাটা, আর সাথে একটু লঙ্কা বাটাও দিয়ে দিয়েছি। তার মধ্যে এখন দেবো একটুখানি কাজু বাদাম পোস্ত বাটা। আর ব্যাস, এটা দেওয়ার পর কিন্তু বেশ কিছুক্ষণ নাড়িয়ে একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো হালকা একটু কালারের জন্য, আর নুন দেবো আর একটু জিরে গুঁড়ো দেবো। তারপরেই কিন্তু দই দিয়ে একটুখানি ফোটালেই কিন্তু আমাদের দই কাতলা একেবারে রেডি হয়ে যাবে। তারপরে মাছগুলো দিয়ে দেবো আর কি। তো দই কাতলা কিন্তু এইভাবে ইজি, আমার কাছে খুব ইজি লাগে, এইভাবেই আমি বানিয়ে থাকি সবসময় বাড়িতে। এরপরে এখন অনেক কাজ আছে, আর যদিও জয় বাড়িতে থাকলে আমাকে একটু হেল্প করে দিয়ে যায়, তবে ওর তো আজকে 2টোর থেকে ডিউটি। ও কিন্তু 1টার মধ্যে বেরিয়ে, 1টারও আগে 1টা 15-20 বেরিয়ে যাবে। কারণ আমরা যেহেতু আগে না থাকতাম মেট্রো স্টেশনের একদম কাছে, এই 5 মিনিট হেঁটে যেতে লাগতো, 5 থেকে 7 মিনিট। তো এখন আমরা একটুখানি ভেতরে চলে এসেছি, আমাদেরকে মেট্রো স্টেশন যেতে হয় 5-7 মিনিট অটো করে। এবার অটো স্ট্যান্ড অবধি যাবে, অটো পাবে, অটোর জন্য ওয়েট করতে হবে, তার জন্য একটু হাতে টাইম নিয়ে তো বেরোতেই হয়, নাহলে তো টাইমে অফিসে পৌঁছানো যাবে না, তাই না? তো তার জন্য কিন্তু আমাকে 12:30টার মধ্যে জয়কে খেতে দিতেই হবে। তো তার জন্য কিন্তু আমার সকালবেলা উঠে তাড়াতাড়ি করে আগে রান্নাবান্নাটা করা, তারপর আমি আস্তে ধীরে কাজগুলো করতে পারবো। আর এই শিফটটা থাকলে কিন্তু আমার একটু প্রবলেম হয়, আবার হেল্পও হয়ে যায়, যেহেতু জয় আমার হাতে হাতে করে দেয়। আমি এখন জামা কাপড়গুলো ভিজিয়ে দেবো, যেরকম ও কেচে দেবে, আর ও ঘরটা ঝাঁট দিয়ে দিলে আমি ঘরটা মুছে ফেলবো। আমরা কিন্তু এইভাবেই কাজ করে থাকি বাড়িতে থাকলে জয়। তো এদিকে দেখো মাছের ঝোল তো হয়েই যাচ্ছে আস্তে আস্তে, আর তারপরে কিন্তু আমি ওইদিকে কিন্তু আমাদের ব্রেকফাস্টের জন্য যেই তরকারিটা বানাবো সেটাও বসিয়ে দিচ্ছি। তারপর আবার রিহুর খাবারও বানাতে হবে। সকালবেলা উঠে সত্যি কথা বলছি, আমার না এত কাজ থাকে, আমার খুব চাপ হয়ে যায়। আমার দৌড়ানোর টাইম, দৌড়াতে হয়, আর কি কোনো জায়গায় বসার টাইম পাই না। এখনও অবধি চা করে খেতে পারিনি, সকাল 8:30টার মতন বেজে গেছে, যেহেতু আমি ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গেছিলো আমার, তার জন্য। তো যাই হোক, ওখানে দেখো ডিমগুলোকে ভুজিয়া করে নিচ্ছি। আজকে না ডিমের একটা ভুজিয়ার একটা তরকারি বানাবো। রোজ ওই তরকারি খেতে, রুটি দিয়ে একই পদের তরকারি খেতে রোজ ভালো লাগে না সত্যি কথা বলতে। আর জয়ের তো এখন আলু খাওয়া বারণ, ডক্টর না করে দিয়েছে আলু
খেতে, তার জন্য কিন্তু আলুর তরকারিও বানাতে পারি না। আলুর তরকারিটাকে খুব মিস করি। আলুর তরকারিটা হচ্ছে বাঙালির সেরা একটা পদ, যেটা রুটি আর লুচির সাথে খাওয়া যায়। তো আমি আজকে একটু ডিমের ভুজিয়ার তরকারি বানাবো। দেখো ওখানে ডিমগুলোকে ভুজিয়া করে নিয়েছি, তারপরে কিন্তু ওইদিকে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, রসুন কুচি আর আদা কুচি সব কিছু একসাথে দিয়ে তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এর মধ্যে একটুখানি হলুদ, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটুখানি নুন দেবো। তারপরে কিন্তু এইগুলোকে দিয়ে একটুখানি পেঁয়াজগুলোকে ভেজে নিয়ে তারপরেই আমি ডিমের ভুজিয়াটাও দিয়ে দেবো, আর এর মধ্যে একটু সামান্য জল দিয়ে দেবো যাতে এটাকে একটু গ্রেভি হয়। তারপরে আটা তো মেখে রেখেছি, রুটিটা আমি আবার রিহুকে খাইয়ে এসে করবো। সাইডে দেখো রিহুর খাবারও বসিয়ে দিয়েছি। রিহুকে খাওয়াতেই কিন্তু জয়ের ঘর ঝাড় দেওয়া হয়ে যাবে। তারপরে রিহুকে নিয়ে একটুখানি বসলে আমি রুটিটা করে ফেলবো। তারপরেই কিন্তু আমাদের দুজনের এইভাবে এক এক করে মানে একজন করে খেতে হবে। ও খেলে আমি রিহুকে ধরবো, না হলে রিহু একদমই খেতে দেয় না। যেহেতু আমরা নিচে বসে খাই, টেবিল নেই, তার জন্য রিহু না একদম খাওয়ার উপরে সে ঝাঁপিয়ে পড়ে, তো খুব অসুবিধা করে। তাই একজন ধরি রিহুকে, তারপরে আরেকজন খাই, আর নেক্সট জনের হয়ে গেলে তারপরে জয় ধরে, তারপরে আমি খেয়ে নিই। এইভাবেই আমরা খাওয়া দাওয়া করি আর কি, একসাথে আর এখন খাওয়া দাওয়া হয় না। তো দেখো এখানে কিন্তু আমার তরকারি রেডি হয়ে গেছে। দেখো এই তরকারিটা কিন্তু বাড়িতে বানিয়ে দেখো, রুটি দিয়ে খেতে অসাধারণ লাগে, আর খুব ইজিও হয়ে যায় তরকারিটা বানাতে। তো চলো তাড়াতাড়ি করে আমি কাজবাজ করে নিই। চলো তরকারি কিন্তু আমার রেডি, আমি যাই গিয়ে এবার রিহুকে খাইয়ে দিয়ে চলে আসি, তারপরে কিন্তু এসে আবার আমরা ব্রেকফাস্ট করব। তো এই ছিল আমার সকালের রুটিন, আর সকালটা আমার খুব এই ব্যস্ততার মধ্যে দিয়েই কাটে। তো এই ছিল আজকে আমার ব্লগ। ওকে বাই।